জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য শেষে তিনি কথা বলেন। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ ও তার দোসররা রাজনৈতিকভাবে অপরাধ করেছে। এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের বিচারের সুযোগ রয়েছে। ট্রাইব্যুনাল চাইলে স্বপ্রণোদিতভাবেও এই বিষয়ে নির্দেশনা দিতে পারেন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিলেন জুলাই যোদ্ধা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাষ্ট্রপক্ষের ৪৭তম সাক্ষী হিসাবে নাহিদ ইসলামের জেরা রোববার শেষ হয়। পরে নাহিদ সাংবাদিকদের বলেন, এটা শুধু ব্যক্তিগত সংগঠিত অপরাধ নয়, বরং রাজনৈতিক অপরাধ। তাই দল হিসেবে আওয়ামী লীগ ও তার দোসরদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা উচিত। পরে ৪৮তম সাক্ষ্য দেন আলী আহসান জুনায়েদ। দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত। ট্রাইব্যুনালের সে সুযোগ আছে। ট্রাইব্যুনালের কাছে এখন যথেষ্ট তথ্য প্রমাণ এসেছে। আওয়ামী লীগের এখন যে রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটা কোনো স্থায়ী সমাধান না। আওয়ামী লীগকে বিচারের আওতায় এনেই তাকে যদি আমরা নিষিদ্ধ করতে পারি, এবং শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সাথে যারা ফ্যাসিবাদের দোসর ছিল তাদের সবাইকে আসলে বিচারের আওতায় এনে এর রাজনৈতিক এবং আইনগতভাবে এর সমাধান করতে হবে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে মানবতাবিরোধী অপরাধে দলের বিচারের সুযোগ রয়েছে। ব্যক্তির বিরুদ্ধে যেরকম মামলাটা আনুষ্ঠানিকভাবে চলে, দলের বিরুদ্ধে বা সংগঠনের বিরুদ্ধে সেটা করা সম্ভব। স্পেসিফিক্যালি সংগঠনকে আসামি করে মামলা করার যে বিধান পরবর্তীতে আইনে সংযুক্ত হয়েছে, সেটার জন্য কিন্তু তার বিরুদ্ধে তদন্ত হতে হবে, তার বিরুদ্ধে চার্জশিট দাখিল হতে হবে, তারপরে ফর্মাল চার্জ দাখিল করতে হবে, সেটা আরেকটা প্রক্রিয়া। কিন্তু ব্যক্তির বিচারের মধ্যে কোনো সংগঠনের সম্পৃক্ততা আসতেই পারে, সেই সময় সেই সংগঠনের ব্যাপারেও কিন্তু আদালত ফাইন্ডিং দিতে পারে। দুটো রাস্তাই ওপেন আছে। আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন হিসেবে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, 14 দল, তাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে। সুতরাং এই সিদ্ধান্ত নেবার সুযোগ আছে। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দেন জুলাই যোদ্ধা সায়ান হোসেন আয়ান। সাক্ষ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। আওয়ামী লীগের প্রত্যেকজন নেতাকর্মী, এমপি, হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। প্রত্যেকটা জুলাই বিপ্লবের